আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো নতুন কাপ চলে আসছে। নতুন কাপে সবাই মিলে বসে আজকে চা খাবো। চায়ের কালারটা আজকে খুব সুন্দর হয়েছে, তাই না? খেতেও খুব মজা হয়েছিল। মানে লিকারটা একদম পারফেক্ট হয়েছিল। এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী পিঠা। এটাকে মেরা পিঠা বলে। এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়। আর এটা হচ্ছে যে গরুর মাংস দিয়ে খেতে বেশ মজা লাগে। আমি হচ্ছে এক পাতিল গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য। আর এই যে আমার ননদ হচ্ছে স্টেক করবে, তাই মাংসগুলো আগেই তুলে রাখা হয়েছিল। এবার সুন্দর করে কেটে নিচ্ছে। আর গরুর মাংস কার খেতে ইচ্ছা করছে না, তাই আমার শাশুড়ি হচ্ছে আজকে শুটকি শিরা করবে। এই যে একদম মিষ্টি কুমড়া শাক নিয়ে আসা হয়েছে, আর সাথে শুটকি মাছ এগুলো দিয়ে রান্না করা হয়। শুটকি শিরাটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। এটাতে হচ্ছে তেল দেওয়া হয় না। কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে কাঁঠালের বিচি দেওয়া হয়েছে, তাই কালারটা কেমন যেন হয়ে গেছে। তো কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ কেমন কাটছে সবাই? আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চায়ের জন্য যে নতুন কাপ নিয়ে আসা হয়েছে সেগুলোতে করেই আজকে সবাই মিলে বসে চা খাবো। আজকে আমরা 5 জন একসাথে বসে চা খাচ্ছি। চায়ের লিকারটা আজকে একদম কড়া লিকার হয়েছিল, আর দুধ চিনিটা একদম পারফেক্ট ছিল। সবাই মিলে বসে খাবো, তাই একবারে হচ্ছে সাজিয়ে নিয়ে গেলাম খাওয়ার জন্য। তো এখন তো ঈদের সময় চলছে, শুধু গরুর মাংস খাওয়া দাওয়া চলছে সবার। আর যে পরিমাণ গরম, এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী মেরা পিঠা। এটা চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়। এটা গরুর মাংসের ঝোল দিয়ে খেতে মজা লাগে, আবার অনেক সময় হচ্ছে কেটে টুকরো টুকরো করে তেলের মধ্যে ভাজি করেও চা দিয়ে খাওয়া যায়। তো গরুর মাংস হাতে মাখিয়ে এটা ভুনা করব আমি। পুরো এক পাতিল হচ্ছে নিয়ে খুব সুন্দরভাবে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে রান্না করেছিলাম। এটা দিয়ে মেরা পিঠা দিয়ে খাওয়া হবে, খেতে বেশ মজা লাগে। আর মেরা পিঠাটা হচ্ছে সিলেটের একটা ঐতিহ্যবাহী পিঠা। তো এই তো স্টেক করার জন্য আমার ননদ হচ্ছে পিস পিস করে এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। তারপর এটাতে খুব ভালোভাবে মশলা সব লাগিয়ে মেরিনেট করতে হবে। তো গরুর মাংস কারো আর খেতে ইচ্ছা করছে না, তাই এই যে আমার শাশুড়ি লাগানো কুমড়ো শাক নিয়ে আসা হয়েছে। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। এটা দিয়ে শুটকি শিরা করা হবে, মানে কি বলে, মাছ, তারপরে শুটকি, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি সব একসাথে মিক্স করে এটা করা হয়। তো এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। প্রথমে এই যে মশলা দিয়ে তার মধ্যে কাঁঠালের বিচি, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আলু, এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন এগুলো সেদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো শাকগুলো দিয়ে দেওয়া হয়। কালারটা এরকমের হয়ে গেছে ঝোলের কারণ হচ্ছে কাঁঠালের বিচি থেকে একদম যে কষটা বের হয়েছে, তাই এটা কিছুক্ষণ পরে অবশ্য ঠিক হয়ে যাবে। তো একদম সাথে সাথে তাজা দিয়ে দেওয়া হয়েছে কাঁঠালের বিচি, তাই এরকমের হয়েছে। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে অবশ্য আর এরকমের হতো না। এই ছিল আজকের ব্লগ। দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।